স্বরূপনগর ব্লকে সিপিআইএম পার্টির ডাকে সদফা দাবি আদায়ের সাথে গণডেপুটেশন। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ 24শে জুলাই বিকাল 5টা নাগাদ সারা দেশ জুড়ে বাংলাভাষী মানুষের উপর অত্যাচার বন্ধ করার দাবিসহ সদফা দাবি আদায়ের স্বার্থে গণডেপুটেশন দিল সিপিআইএমের পার্টির স্বরূপনগর এরিয়া কমিটি। এ সময় ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মীরা মালঙ্গপাড়া হাই স্কুল ফুটবল মাঠে জমায়েত হয়। সেখান থেকে মিছিল সহকারে স্বরূপনগর বিডিও দপ্তরে পৌঁছায় এবং লিখিত আকারে 6 দফা দাবি আদায়ের স্বার্থে বিডিওর সাথে কথা বলেন এবং স্মারকলিপি জমা দেন। উপস্থিত ছিলেন কমরেড হামালউদ্দিন আহমেদ, কমরেড রকিব শাহজি, কমরেড শফিকুল ইসলাম, কমরেড আনসার সর্দার, কমরেড দেবাশিস দত্ত, কমরেড দীনেশ চন্দ্র মণ্ডল সহ একাধিক দলীয় কর্মীরা। এই ডেপুটেশনকে কেন্দ্র করে বিডিও দপ্তরের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। সেখানে দলীয় নেতৃত্ব বক্তব্য রাখেন। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, ইসামতি, যমুনা, পদ্মা নদীসহ বিভিন্ন বড় খালগুলি সংস্কার করতে হবে। তরুণীপুর ঘাট ও টিপির ঘাটে কংক্রিট ব্রিজ নির্মাণ করতে হবে। ভোটার লিস্ট সংশোধনের নামে মানুষকে ভয় দেখানো চলবে না। 100 দিনের কাজ চালু করা সহ দৈনিক মজুরি 600 টাকা করতে হবে। সাথে সাথে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা প্রতি মাসে 6000 টাকা ধার্য করতে হবে বলে দাবি করেন তারা। এই সময় বিডিও দপ্তরের সামনে অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কি বললেন কমরেড শফিকুল ইসলাম শোনাবো আপনাদের। স্কুলের সার্টিফিকেটের নাম নিচ্ছে না, অথচ আমরা উদাহরণ দিয়ে একাধিকবারে বিডিও সাহেব এই চেয়ারে যারা বসেছেন, আজকে যিনি আছেন, ওনার আগে যারা বসেছেন, তাদের আগে যারা ছিলেন, আমরা জানিয়েছি এখনো এদেশে বাড়ি নেই, জমি নেই, কিছু নেই। ভোটার লিস্টের নাম চলে আসে, কারা করে, কিসের বিনিময়ে হয়? এই 1 আগস্ট থেকে শুনতে পাচ্ছি আবার ভোটার লিস্টে সেই কাজ হবে। আর সেই কাজকে সামনে রেখে আমাদের রাজ্যের দিদিমণি আর দেশের প্রধানমন্ত্রী 21শে জুলাই মিটিং হলো না, গোটা রাজ্যের মানুষকে ভয় দেখানোর কর্মকাণ্ড হলো সেখানে। আজকে এনআরসি আতঙ্ক তৈরি করছেন মুখ্যমন্ত্রী। এই পশ্চিমবাংলার মানুষ, এই ভারতবর্ষের মানুষ আমরা ভুলিনি, লাল ঝান্ডার কর্মীরা ভুলেনি। 2003 সাল মমতা ব্যানার্জি তখন দেশের সরকারের মন্ত্রী, বিজেপির সরকার, অটল বিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী, আর সেই মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেদিন বলেছিলেন বাংলাদেশের ভোটার লিস্ট নাকি সব ইন্ডিয়ার লোকরা সব ভোটার হয়েছে, সংশোধন করতে হবে, তার জন্য এনআরসি করবার কথা বলেছিলেন। ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এনপিআর ঠিক করতে বলেছিলেন। 2003 সাল ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এনআরসি সংক্রান্ত আইনের সংশোধনী এসেছিল। 2004 সাল গোটা দেশ জুড়ে বিজেপিকে মানুষ টাকা দিয়ে